নম্বর আয়াতে বলছিলেন এই কথাটাই যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহ ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে তার রবের সাথে দেখা করতে চায়, আমরা কি আমাদের রবের সাথে দেখা করার ইচ্ছা আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে? আমাদের সমাজে অনেকে মনে করেন যে আল্লাহকে দেখা যাবে না, এরকম একটা কথা আছে না যে আল্লাহকে দেখা যায় না মানে আল্লাহ হচ্ছেন নিরাকার, আল্লাহকে দেখা যাবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে সূরা ফাজরে এই কথাকে আল্লাহ তাআলা খণ্ডন করেছেন এইভাবে, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, কখনো নয় যখন জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহ বলছেন ওয়াজাআ রাব্বুক, তোমার রব তোমার প্রতিপালক তোমাদের সামনে প্রকাশিত হবেন। সুবহানাল্লাহ। আমরা বলছি আল্লাহ কি নিরাকার, আর আল্লাহ কি বলছেন ওয়াজাআ রাব্বুক, তোমাদের রব তোমাদের সামনে প্রকাশিত হবেন, আল্লাহ তাআলাকে আমরা দেখব। আল্লাহ বলছেন ওয়াজাআ রাব্বুক, তোমার রব তোমাদের সামনে এসে যাবে, তোমরা দেখতে পাবে, প্রত্যক্ষ সকলেই দেখবে। আল্লাহ বলছেন ওয়াজাআ রাব্বুক, তোমাদের সামনে তোমাদের রব প্রকাশিত হবে, ওয়াল মালাকু সাফফান সাফফা, যেই দিন আল্লাহ তাআলা তোমার রব তোমার প্রতিপালক তোমাদের সামনে প্রকাশিত হবেন, সেই দিন ফেরেশতা মণ্ডলী চতুর্দিক থেকে ঘেরাও করবে, সারিতে সারিতে কাতারবদ্ধ হয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই দিন, যেই দিন আল্লাহ তাআলা মানুষের সামনে প্রকাশিত হবেন, সেই দিন মালায়েকা তথা ফেরেশতা মণ্ডলী কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত কি প্রমাণ করে না যে আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থিত হবেন? অবশ্যই প্রমাণ করে। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, এবং সেই দিন জাহান্নামকে তোমাদের সামনে উপস্থিত করা হবে। ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, যখন জাহান্নামকে তোমাদের সামনে টেনে হিচড়ে নিয়ে আসা হবে, তখন তোমরা প্রত্যেকেই সেই দিন স্মরণ করবে, মনে করবে, স্বীকার করবে যে আসলেই যে আমাদের সামনে প্রতিপালক রয়েছেন, এই কথা ইতিপূর্বে আমাদেরকে বলা হয়েছিল। নবী রাসূলগণ বলেছিলেন, সাহাবায়ে কেরাম বলেছিলেন, তার পরবর্তীতে যারা এসেছে তাদের এই দায়িত্ব পালন যারা করেছিল তারা প্রত্যেকেই বলেছিল যে প্রতিপালক একদিন আসবে, প্রতিপালককে দেখা যাবে, এই কথা বলেছিল। আল্লাহ বলেছেন সেই দিন তাদের এই কথাটা স্মরণ হবে, মনে হবে। আল্লাহ তাআলা বলছেন যে ইয়াউমাইয়াত আল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, সেই দিন তার কথাগুলি স্মরণ আসবে, কিন্তু সেই দিনের স্মরণ কি কোনো কাজে আসবে? বলুন, সময় থাকতে দুনিয়াতে যদি আপনি আল্লাহকে বুঝতে না পারেন, আল্লাহকে জানতে না পারেন, তাহলে কিয়ামতের ময়দানে কি এই কথা স্মরণ হলে পরে আপনার কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা তাই বলছেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াত, সেই দিন যখন তার এই পরিস্থিতি হবে তখন সে আফসোস করবে আর বলবে, ইয়াকুলু, আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াত, হায় আফসোস আমার জন্য, আমি যদি এই পরকালের জন্য অগ্রিম কোনো কিছু প্রেরণ করতাম, কোনো কিছু পাঠাতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ, সেই দিন তাদেরকে আল্লাহ তাআলা যে পাকড়াও করবেন, আযাব দিবেন, সেই আযাবের মতন আযাব আর কেউ দিতে পারবে না, দুনিয়াতেও না পরকালেও না, কেউ দিতে পারবে না আল্লাহ তাআলার আযাবের মতন আযাব। ওয়ালা ইয়াসিকু যাকাহু আহাদ, আর সেই দিন আল্লাহর বাদনের মতন বাদন, আল্লাহ যাকে বন্ধুত্ব ঘোষণা করবেন, আল্লাহ যাকে প্রিয় বান্দা হিসাবে ঘোষণা করবেন, আল্লাহর বাদনের মতন বাদন আর কেউ বাঁধতে পারবে না, সেটা দুনিয়াতেও পারবে না, পরকালেও পারবে না। আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমা, সুতরাং হে প্রশান্ত আত্মা, ইরজিই, অতএব তুমি তোমার রবের দিকে ফিরে আসো, রবের অভিমুখী হও। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের
সন্তুষ্টি চিত্তে তোমার রবের দিকে তুমি অভিমুখী হও, তার দিকে ফিরে যাও, তার আনুগত্যকে মেনে নাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাহ। আর রবের সন্তুষ্টির মাধ্যমে, রবের আনুগত্য বহিঃপ্রকাশের মাধ্যমে তুমি আমার ইবাদতকারী, নৈকট্য অর্জনকারী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আর সোজা আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ।